নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আবার চলে এলাম। কেমন আছেন সবাই? আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন, কারণ আজকে দেখতে দেখতে জিয়ানের 5 বছর হয়ে গেল। আর এখনও সেই ছোটোবেলার কথা মনে পড়লে কিরকম আতঙ্ক লাগে। সারা রাত জেগে থাকতো আর সারা দিন ঘুমিয়ে থাকতো। দেখতে দেখতে সময় কি তাড়াতাড়ি কেটে যায় না। যাই হোক, আর বেশি কথা বললে ব্লগটা বড় করব না। আপনারা আশীর্বাদ করুন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে আর অনেক উন্নতি করে, একজন ভালো মানুষ হতে পারে যাতে। এই দিনটাই বেলগুলো হসপিটালের কি অবস্থা, সবাই অনির্বাণের টেনশনে উত্তেজিত, কি করবে। অনির্বাণের বন্ধুরা গেছে দেখতে, তারপরে একটা একটা বৃদ্ধি আরামে গেলি, আরামে চলে এলি, টেরি পেলি নাকি? না, টেরি পেলাম না, কিছু টেরি পেলাম না, এমনি এমনি হয়ে গেল। বাচ্চা হয়েছিল তো সেই 8টার সময়, 8:30টার ওর, হ্যাঁ 8:30টার মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। 5 বছর হয়ে গেল, আর কি, আর চিন্তা নেই। আর দেখতে দেখতে তারপরে মাধ্যমিকও দিয়ে দেবে। হ্যাঁ, পরীক্ষা সেই জন্য। হ্যাঁ, আমাদের তো ঠিকই ছিল না যে পরীক্ষা হবে। সকাল পর্যন্ত ঠিক ছিল না যে মানে কিছু করবো বা কিছু, সকাল পর্যন্ত ঠিকই মানে ভাবছিলাম কিছু করবো না, এমনি তুমি আসবে, ঠিক আছে তাহলে একটু কেক নিয়ে আসা হবে, ব্যাস হয়ে যাবে। তারপর ওর বাবা সকালবেলা বলছে ঠিক আছে একটুখানি মানে ও পাশে বাচ্চাগুলো থাকে তো ওদের, হ্যাঁ ওরা আসবে তো ওদের একটু ডেকে নাও, ঠিক আছে ছেলেটা বলে এসছি যে আসবে। এমনি ওই যেরকম করে হয় আর কি, ওরকম করে একটু ছোটো করে হবে। আজ জিয়ানের জন্মদিন তো সকাল থেকে আমার প্রথমে ঠিক ছিল না হবে, তো হঠাৎ করে ওর বাবা বললো যে ঠিক আছে চলো একটুখানি ছোটো করেই না হয় হোক। তো এখন পায়েস বসানো রয়েছে আর সন্ধ্যা পিসিতে এসেই গেছে। মায়েরও আসার কথা ছিল, তো মা একটু ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য আর আসতে পারলো না। তো জিয়ান এখন স্নান করছে, তো চলুন আগে আপনাদের পায়েসটা দেখিয়ে আসি এখন কোন অবস্থায় রয়েছে। হ্যাঁ ওরা তত্ত্ব দেবে সেই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আসবে। আমাকেও তো ফোন করেছিল, আমাকে ফোন করে বলছে যে মুনিয়া দিদি তুমি মানে তোমার বাড়িতে যাব না এ করবো। ওরা সব থেকে ভুল করেছে কি বলতো, বিয়ের দিনই যদি এ করে দিত, মানে বৌভাতের দিনই সবাইকে যদি দিয়ে দিত তাহলে। হ্যাঁ সবাই তারপরে গিয়ে ওইদিকে পায়েস বসানো রয়েছে আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। বুনো মাছের গন্ধতে বসে রয়েছে, কখন হবে, কখন আমাকে 1 পিস মাছ ভাজা দেবে। জিয়ানের জন্মদিন তো স্পেশাল তো জিয়ানের যা খাবে, যা যা খেতে ভালোবাসে, ডিম সেদ্ধ, মাছ ভাজা, বাবা মাছ ভাজছে এখন বসে বসে, মাছ ভাজা, ডিম সেদ্ধ, আর জিয়ানের এমনি প্লেন ভাতই হয়েছে আর পায়েস। আমি আর এবার চাটনি চাটনি ওসব কিছু ঝামেলা কিছু করিনি, এমনি যা মোটামুটি পায়েস, মাছ ভাজা, ডিম সেদ্ধ, যেগুলো ভালোবাসে। আর ও ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই রাত্রিবেলা ওই জন্য আলাদা করে একটু ম্যাগি রান্না মানে বানিয়ে দেবো, বা রাত্রিবেলাও দিতে পারি, এমনি যখন চায় তখন, যদি অন্য সময় খেতে চায় তখনও দিতে পারি, একটু করে দেবো আর কি। তারপর খেলো না খেলো। আর কত একেবারে ভাত খাবে, কত একেবারে হয়েছে। এরপরে তো ক্লাস 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ এবারই তো ঠিক হয়েছিল, করবো না ভেবেছিলাম এবারে, কারণ কালকে পরীক্ষা আবার রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে পরীক্ষা আছে, পড়াশুনো আছে, কি করবো না করবো ভাবছিলাম। তারপর না ঠিক আছে, একটু ওই পাশে বাচ্চাগুলো থাকে, পরীক্ষাটা এই সময় থাকবে। হ্যাঁ থাকবে, সবারই এই সময় পরীক্ষা, যাদের যাদের বাচ্চাগুলো সবারই এই সময় পরীক্ষা রয়েছে। বড় করে যদি দাও করে প্রতি বছরের কথা বলছি, ওর জন্য অন্তত করে একটু, হ্যাঁ এরপরে বড় হবে তোর পরীক্ষা তো পড়তে। দেখো বড় হলে কি, বড় হলে আর জন্মদিন মানে এইভাবে তো অন্তত হবে না, এইভাবে যেটা ঘরোয়া ভাবে হয়, ওটা তো ছোটবেলায় হয়। বড় হলে তো সেই হয়তো বন্ধু বান্ধবদের সাথে একটু। আমার মাসি আমাকে বলছে জ্ঞানের জন্মদিনের কথাটা উঠছে, হ্যাঁ 7 মাস তো আমার জন্মদিন। বাবা মাসি জন্মদিন তাই বলছে,
17 তারিখে না আসলে মার্চ মাসেই তো, ওরও মার্চ মাসে, মাসের সেটা বলতে না, উনি পালন করবে তো। ভালোই তো। মনে করতে কথা বাবা, ছেলে মানুষ এটা কত বেশি আছে বাবা। এই তো আমার এবার তো আমি আলু সিদ্ধ করে বেগুন সিদ্ধ খেয়ে গেলাম। হ্যাঁ এতে কি আছে, তো করতেই হবে। তা কি হয়েছে আপনার, কি হয়েছে, শরীর খারাপ, কি কষ্ট হচ্ছে? ডাক্তারবাবুর কাছে এসেছেন? যে ডাক্তারবাবু কি করছে? বিরিয়ানির খাওয়া হয়ে গেছে আর আমাদের পায়েস, দুপুরের খাবার সব রান্না মোটামুটি হয়েই গেছে। এখন বাজে 4:10, এখনও আমাদের দুপুরের খাওয়া হয়নি, আমার স্নান হয়নি। এবার স্নান করতে যাব। সন্ধ্যা পিসি অপেক্ষা করছে কখন আমাকে একটু খেতে দেবে। খিদের চোটে সন্ধ্যা পিসির পেট এখন দৌড়াদৌড়ি করছে ছুচো, তাই না সন্ধ্যা পিসি? পেটের মধ্যে সকালবেলা কী খেয়ে এসছো? হ্যাঁ, সকালবেলা কী খেয়ে এসছো? সকালবেলা কী খেয়ে এসছো? পাউরুটি আর ডিম। পাউরুটি ডিম সেদ্ধ? খেতে চা বিস্কুট, হ্যাঁ, তারপরে চার ঢাল করে উঠে পাউরুটি আর ডিম। ও পাউরুটি ডিম সেদ্ধ খেয়ে এসছে, তাহলে তাও ঠিক আছে, নইলে 4টে বেজে গেছে এখনো কিছু খাবার জোটেনি সন্ধ্যা পিসি। হ্যাঁ, জিয়ান খেয়ে নিয়েছে। এবারে আমি স্নান টান সেরে তারপর সন্ধ্যা পিসিকে নিয়ে গেছে ময়লা ফেলতে। এত ময়লা জমেছিল, পুরো প্লাস্টিকের বোতল ফোতলগুলো নিয়ে এক গাদা ময়লা জমেছে, সেগুলো সব ফেলতে গেছে। চলে এলে তারপর আমি স্নান টান সেরে তারপরে বসবো। আপনারা তো আছেনই আমাদের সঙ্গে। ময়লা ফেলার জায়গাটা ওই গলি দিয়ে বেরিয়ে তো একটা এ আছে না, ওই যে ময়লা ফেলে না যে জায়গাগুলোতে, কি বলে ওগুলোকে? হ্যাঁ, ময়লা ফেলার ওই জায়গাগুলোকে কি বলে? ময়লা ফেলে না যে জায়গাগুলোতে, ওগুলো কি বলে জানো? একটা একসাথে অনেক ময়লা পড়ে থাকে, কি বলে ওগুলোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে কি বলে জানো? কি বলে জায়গাটাকে? যা ভুলে মনেই গেছে। ডাস্টবিন সে তো জানি, কিন্তু এটা কি বলে জানো, একটা ভুলে গেছে। আপনার মনে থাকলে বলবেন তো কি বলে, আমার মনে পড়ছে না এখন। হ্যাঁ, আমরা যেখানেই থাকি সেই বাড়িরই উল্টো দিকে একটা করে ওই ময়লা ফেলার এরকম জায়গা থাকে, যে বাড়িতে থাকি। হ্যাঁ, অত অত সুন্দর বিশাল বড় ফ্ল্যাট, তার উল্টো দিকেই একটা ময়লা ফেলার ওরকম একটা থাকে, কি যেন বলে ওটাকে, মনে পড়ছে না আমার। ময়লার গাড়িও আছে, সবাই ফেলে না, আমরাই ফেলি। হ্যাঁ, সবাই ময়লার গাড়িতেই ফেলে। ময়লার গাড়িতে কি হয়, প্লাস্টিকের জিনিস আলাদা ফেলতে হবে, আবার সবজির আলাদা। এখন তো ওই নিয়ম করেছে। হ্যাঁ, একদম আমাদের ফ্ল্যাটের গেট অব্দি আসে তো। কিন্তু কি, প্লাস্টিক তোমাকে আলাদা একটা জায়গায় ব্যবস্থা করতে হবে, মানে ফেলার সময় প্লাস্টিকের জিনিস আলাদা ফেলতে হবে, আর আলাদা ফেলতে হবে, মানে সবজির খোসা আলাদা ফেলতে হবে। সেই জন্য আর আমার আর অত ইচ্ছে করে না। আর এত সকাল সকাল আসে, তখনই আমার হলো স্নান। আর একজনকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছে, খিদের চোটে বেচারা কষ্ট পেতে পেতে সব ঘুমিয়েই পড়েছে। দাঁড়ান দেখাচ্ছে। তুলে নিতে বলেছি বলে কি করে যাচ্ছে। আর একটু বড় একটা কড়াই নিলে ভালো হতো, বড্ড ছোট হয়ে গেছে পাত্রটা। আজকের মতো শেষ হলো, সমাপ্ত। এবারে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা নিজেরা খাবো। এখন বাজে 11:10 হয়েছে, সব ঠিকঠাক মতন। আর হ্যাঁ, কী বলছো? ওই দিক দিয়ে, হ্যাঁ যাচ্ছি। তো যাই হোক, হলো শেষ মোটামুটি, যতটুকু অল্প মধ্যে হলো আজকে। ঠিক আছে,
শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন।